বেশ কিছুদিন ধরে ইউটিউব ওপেন করলে বা আদার্স কোনো ফেসবুক পেজ যে কোনো সোশ্যাল মিডিয়া ওপেন করলে দেখা যায় কারোর ডিভোর্সের ঘটনা, কারোর বিয়ের ঘটনা, যে আদৌ তারা বিয়ে করেনি বিকজ সেই সময় তাদের বিয়ে করার সামর্থ্য ছিল না বলে তারা আবার বিয়ে করছে। বেশ ভালো কথা। কেউ একজনকে বিয়ে করেছে, করে ভালো থাকেনি, অন্য আরেকজনকে বিয়ে করেছে, তারপর তার সাথে প্রবলেম হয়েছে, আগেন তার কাছে চলে গেছে, কারোর এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ার। এইগুলো আমার মনে হয় খুব পার্সোনাল থিং। সোশ্যাল মিডিয়াটা নিজের মতামত, নিজের অবস্থা জানানোর জন্য অবশ্যই, কিন্তু ইন ডিটেলে পার্সোনাল জিনিসগুলো শেয়ার করা আই থিঙ্ক উচিত না, বিশেষ করে যদি কোনো ডিভোর্স কেস হয়। কারণ এটা তো খুব একটা মানে আমার মতে ভালো জিনিস নয়, কষ্টেরই জিনিস। তো চারটে লোক চারটে কথা বলবে, চারটে ভালো কথা, চারটে খারাপ কথা, বিভিন্ন কথা মিশেই থাকবে। অলরেডি মেন্টালি ডিস্টার্বড হয়ে রয়েছে মানুষ, তার ওপর যদি এই ধরনের কথাবার্তাগুলো যায়, জানি না তাদের শুধু চ্যানেল গ্রো করার জন্য এই জিনিসগুলো হয় কি না। এর ফলে তারা রোস্ট হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে নতুন কন্টেন্ট পাচ্ছে তারা, মানে জানি না আখেরে কি লাভ হচ্ছে বলতে পারবো না। আমার জিনিসটা ভালো লাগেনি পার্সোনালি, দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা বললাম। দ্যাটস ইট। বন্ধ হওয়া উচিত আমার মতে।